দর্শক, আপনাদের সাথে এই আলোচনায় বসার আগে আমরা জাতীয় পার্টির একেবারে টপ টু বটম বলতে পারেন যে একেবারে শীর্ষ পর্যায় থেকে শুরু করে জিএম কাদের বা তার আশেপাশে যারা তার ঘনিষ্ঠ জন আছেন, একদম জাতীয় পার্টির প্রেসিডিয়াম একাধিক, এবং জিএম কাদের বিরোধী যে অংশ, সেই বিরোধী অংশের যারা কুশীলব, তাদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং আরো তাদের নেতাকর্মী যারা আছেন রংপুর অঞ্চলে, তাদের অনেকের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আলোচনায় বসেছি। আমাদের যেটা বোধ বিবেচনা হয়েছে সেটা হলো জাতীয় পার্টিতে একটা বড় পরিবর্তন আসছে। এই এখন আমরা যে সংকট দেখেছিলাম, আপাত দৃষ্টিতে এই সংকটটা কিছুটা স্থিমিত হয়ে এসছে, তবে সংকট কাটেনি। জাতীয় পার্টির জিএম কাদের সমর্থক যারা, জিএম কাদের দ্বারা অনুসারী বা জাতীয় পার্টির মেইন স্ট্রিম নেতাকর্মী যারা, তারা সবাই কিছুটা উৎফুল্ল, অনেকটা বিজয় মুডে আছে যে যারা জিএম কাদেরকে চ্যালেঞ্জ করতে চেয়েছে বা জিএম কাদেরকে চেয়ারম্যান থেকে সরিয়ে দিতে চেয়েছে বা সরকারের সঙ্গে আতাত করেছে, তারা হেরে গেছে, জিএম কাদের জিতে গেছে, এরকম একটা আবহাওয়া অ্যাটলিস্ট জাতীয় পার্টির বনানী অফিসে এরকম একটা এনভায়রনমেন্ট যতটুকু আমরা খোঁজ নিয়েছি। জাতীয় পার্টির একটা কাউন্সিল হওয়ার কথা ছিল, সেই কাউন্সিলটা জিএম কাদের ক্যান্সেল করেছেন। এটা কেউ কেউ বলছে যে সেখানে করতে দেওয়া হয়নি, ভেন্যু যেটা ছিল চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে, এখানে নানান টাল বাহানা করা হয়েছে। প্রথমে 29 তারিখের জন্য বলেছে প্রধান উপদেষ্টার প্রোগ্রাম আছে, তারপরে আগের দিনে বলেছে নিরাপত্তা জনিত কারণে, তারপর জিএম কাদের বিরোধী যারা তারা বলছেন জিএম কাদের এটা ক্যান্সেল করে দিয়েছে, তিনি চ্যালেঞ্জ নিতে চান নাই, কারণ তার একটা প্যারালাল প্যানেল ওখানে দাঁড়াতো। প্যানেলটা কি ছিল যে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু চেয়ারম্যান এবং মহাসচিব, কিন্তু পাল্টা আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, এই দুজনের পাল্টা একটি প্যানেল হতো। রুহুল আমিন হাওলাদার বা আনিসুল ইসলাম মাহমুদ, তাদের অভিযোগ যে পার্টিতে গণতন্ত্র চর্চা নাই এবং এই যে দুজন যেহেতু ক্যান্ডিডেট হতে চেয়েছে, এই ক্যান্ডিডেটটাই যেন না হতে পারে, সেই জন্য জিএম কাদের কাউন্সিলটা করেন না, এটা ওই অংশের অভিযোগ। তবে জিএম কাদের অংশ মনে করে যে না, তারা এই অংশটা আবারও এর আগে যা হয়েছে, বিএনপি সময় জাতীয় পার্টির কিছু লোকজন এরশাদ ছাড়া আর যারা, তারা নানান খেলা খেলেছে, ডুগডুগি বাজিয়েছে এবং শেষ পর্যন্ত এরশাদকে বুঝিয়ে শুনিয়ে না পারলেও এরশাদকে একদম মোটামুটি বাধ্য করেছে যে যেন সরকারের দিকে হেলে থাকে। তো বিএনপির দিকে বিএনপির সময় অতটা না হলেও আওয়ামী লীগের সময় এটা একদম ষোলকলা পূর্ণ হয়েছে। এরশাদ যতই পিছন ফিরতে চায়, এরশাদ যতই চায় দলটাকে কোন রকম গুছিয়ে রাখতে, ততই কিছু মানুষ শুধু মন্ত্রী হওয়ার জন্য, শুধু এমপি হওয়ার জন্য তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল। এই লোকগুলো এবার যখন চেয়েছে এবং তারা সরকারের কিছু পৃষ্ঠপোষকতা পেয়েছে বলে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা মনে করে যে জাতীয় পার্টিকে ভাঙার জন্য এই সরকারের ভেতর থেকে আগের মতো একটা মেকানিজম হয়েছে এবং সেই জায়গায় ডক্টর ইউনূস সরকার কিছুটা পিছু হটেছে বলেই মনে করে। এবং সেই জায়গায় জিএম কাদের বর্তমান অবস্থান, জিএম কাদের সোজা বলছে যে এই যে রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, তারপর আপনার আনিসুল ইসলাম মাহমুদ, এই নেতাদের সাথে তিনি আর পলিটিক্স করবেন না, এরা নাকি তাকে আগে বেচাকেনা করেছে। যদিও এই পক্ষের বক্তব্য হলো যে মূল সিদ্ধান্ত তা নাই জিএম কাদের, বেচাকেনা হয়ে থাকলে তো ওনারই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হয়েছে। এরকম নানামুখী পরস্পর পরস্পর বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগ। তবে একটা জায়গায় এসে একটা স্থিরতা ঘটতে যাচ্ছে, সেটা হলো জাতীয় পার্টির তৃণমূল, তারা এখনকার আবহাওয়ায় অন্তত মনে করছে যে জিএম কাদের এখন যে স্ট্যান্ডটা নিয়েছে, সরকার জাতীয় পার্টিকে অনেকটা কোণঠাসা করে রেখেছে, তাদেরকে টোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। প্রথম দিকে কিন্তু এই সরকারের মিটিং টিটিং এ জাতীয় পার্টি যেত, তারপরে ওই বৈষম্য বিরোধীদের চাপে সরকার এখন আর তাদেরকে ডাকে না, বরঞ্চ প্রোগ্রামে করতে দেয় না। তো এই পর্যায়ে আগামী ইলেকশনে জাতীয় পার্টি একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে জাতীয় পার্টির ভেতরে অনেকে মনে করেন। তারা মনে করেন যে কোনোভাবে যদি বিএনপি সরাসরি জাতীয় পার্টির উপরে রুষ্ট না হয়, সরকার যে অবস্থান নিয়েছে, বিএনপিও যদি জাতীয় পার্টির রাজনীতিতে থাকুক এই অবস্থান না নেয়, তাহলে আগামী দিনে জাতীয় পার্টির অবস্থা ভালো হবে। বিশেষ করে উত্তরাঞ্চলে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে যদি কোনোভাবে কোয়ালিশন করা যায়, কোয়ালিশন বলতে মানে ভেতর আন্ডারস্ট্যান্ডিং, একসাথে ইলেকশন করা না, সেখানে যদি জাতীয় পার্টি কিছুটা ছাড় পায় তাহলে জামাতের থেকে জাতীয় পার্টি আসন বেশি পাবে। এখন পর্যন্ত উত্তরাঞ্চলে বাস্তবতা অনেকটা তাই, অনেকে সেরকমই মনে করেন যে সারা দেশে জামাত ইসলামের ভোটার আছে, কিন্তু আসন বাগিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যে কয়টা আসন বাগাতে পারবে এবং বিএনপি যদি অন্তত লিবারেল অবস্থাও থাকে, তাহলে জামাত এতগুলো আসন বাগাতে পারবে না, এটা জাতীয় পার্টির নেতাকর্মীরা বিশ্বাস করেন। ফলে জাতীয় পার্টির জিএম কাদের এখন যে অবস্থান নিয়েছেন যে হ্যাঁ, দলকে অস্তিত্ব টিকিয়ে রাখা এবং একটা জুৎসই অবস্থায় থাকা, আর আওয়ামী লীগও না বিএনপিও না, মাঝামাঝি একটা অবস্থানে রেখে এগিয়ে যাওয়া, পাশাপাশি
যে নামগুলো আমরা আগে বললাম যে জাতীয় পার্টির সিনিয়র নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ইতিমধ্যেই পত্রপত্রিকা মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলেছেন যে তিনি এদের সাথে আর পলিটিক্স করবেন না। এটা ঠিক যে এই কুতুবরা এরশাদ সাহেবকেও বহু নাচিয়েছে, এই কুতুবরা আপনার জি এম কাদের সাহেবকেও বহু ঘামিয়েছে। তো এখন জি এম কাদের অনুভব করছেন যে বাপরে এদের সাথে পলিটিক্স করলে তো কাম সারা। এখানে আরেকটা সিরিয়াস প্যাচ লেগেছে। এই সিরিয়াস প্যাচটা জাতীয় পার্টির জন্য, জাতীয় পার্টি যে বললাম যে আপাতত একটু স্থিরতা দেখা গেলেও পুরো বিষয়টা সমাধান হয়েছে কিনা। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তিনি এখনো রুহুল আমিন হাওলাদার অথবা আনিসুল ইসলাম মাহমুদ তাদের মতন একেবারে জিএম কাদের বিরোধী কোনো অবস্থান, পরিষ্কার বিরোধী, যেমন তাদের একটা গ্রুপ মনে হয়, এখনো সেভাবে তিনি সেভাবে প্রকাশ আসেন। যদিও তিনি এর মধ্যে পার্টি অফিসে যাচ্ছেন না, তার একটা শর্ত জুড়ে দিয়েছেন মুজিবুল হক চুন্নু, একটা কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। আমরা এটা অথেন্টিক্যালি 100% দায়িত্ব নিয়ে বলছি যে মুজিবুল হক চুন্নু জি এম কাদেরকে একটা কঠিন শর্ত দিয়েছেন। এই কঠিন শর্ত নিয়ে জি এম কাদের এখন তার রাজনৈতিক ছক বা চিন্তা করছেন যে শর্ত মানবেন কি মানবেন না। এবং মুজিবুল হক চুন্নুর দিক থেকে তার ঘনিষ্ঠ মহল এবং বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জেনেছি যে মুজিবুল হক চুন্নু নিজেই জি এম কাদেরকে বলেছেন, ওই যে পার্টির 20 ধারা নামে খ্যাত, 20-এর 1-এর ক সম্ভবত, খুব ভুল না করে থাকলে, মানে 20 ধারা মানে যেটাই জাতীয় পার্টির চেয়ারম্যান যাকে ইচ্ছা তখন দল থেকে বহিষ্কার করতে পারবেন, পদ কেড়ে নিতে পারবেন। সেই জায়গায় মুজিবুল হক চুন্নুর ঘনিষ্ঠরা মনে করেন যে জি এম কাদের হঠাৎ ঘুম থেকে উঠে ওয়ান্স ইন আর্লি মর্নিং তার মনে হলো যে মুজিবুল হক চুন্নু আমার জন্য জুৎসই না, দিলেন ক্যান্সেল করে, তো বেচারা তো মান সম্মান যাবে। বহু ঝানু নেতা, বহু পলিটিশিয়ান ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, তো মুজিবুল হক চুন্নু শুভানুধ্যায়ীরা তাকে পরামর্শ দেন যে অন্তত দেশে, যেহেতু জি এম কাদের নিজেও বলেন যে স্বৈরতন্ত্র মানা যাবে না, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখন কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, মুজিবুল হক চুন্নু জি এম কাদেরকে বলেছেন যে ওই 20 ধারাটা সংশোধন করার জন্য। তাহলে মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব থাকবেন বা থাকতে চান। আর যদি হয়তো পার্টিতে থাকবেন কি থাকবেন না পরের সিদ্ধান্ত, যদি ওই 20 ধারা সংশোধন না করা হয় তাহলে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু আর থাকছেন না। এইটা একটা বড় রকম ব্যাপার এবং এইটা জাতীয় পার্টির মধ্যে একটা ফ্যাক্ট।